প্রত্যেকে তার আমল নামা দেখাইতো। নবীজি দেখবেন একটা একটা পৃষ্ঠা, যখন দেখবেন হায় যুবক তোমার আমল নামায় খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, 1 বছর, হায় মুসলমান, খোদার কসম নবী তখন চোখের পানি ফেলবে। উম্মত, আমার উম্মত এমন হয়, উম্মত 30 বছর আমার উম্মত সুদ খায়, 30 বছর আমার উম্মত মিথ্যা বলে, 30 বছর আমার উম্মত নাচ গান দেখে, আমার উম্মতের নারী 30 বছর বেপর্দা, এ আমার উম্মত। আমার উম্মত 365 দিন 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না, এটা কি আমল নামা নিয়ে আসলো? আল্লাহ নবী খোদার কসম বলবে, একটা ছেলে হলো, মনে রেখো, নবী বলবে উম্মত এমন একটা আমল নামা দেখার জন্য আমি বুঝি 23টা বছর সারা রাত কাঁদছি। আমার এত চোখের পানির বদলা এই, আমি তাইফের ময়দানে কি পরিমাণ রক্ত ঝরাইছি উম্মত, আমার রক্তে আমার শরীর ভিজে, পায়ের জুতা আর আমার পায়ের তালু রক্তে জমাট বাইদা গেছে, আমি জুতাটাও খুলতে পারি নাই রক্তের কারণে। এর বিনিময়ে এই আমল নামা, আমার উহুদের দান দান শহীদ করার বিনিময়ে এই আমল নামা। আমি 14 দিনও পেটে পাথর বাইদা মাটি খনন করছি খন্দকের যুদ্ধে, আমি আমার সাহাবাদেরকে নিয়ে পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্ট সয়েছি, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য। ছেলে মোবাইল টিপে আর টুটো করে ঘুরে, নারী দেখে, ছবি দেখে, অসভ্য। আর এবারে বয়স্ক লোক, তার লাইগা 12 লাখ টাকার সুদ কিস্তিতে বিদেশ পাঠাইবো তারে, মানুষের দ্বারে দ্বারে কিস্তি নেয়, এবারে দুয়ারে দুয়ারে টাকা খুঁজে, আর যেই নাফরমানের জন্য খুঁজতেছে ওই নাফরমান আল্লাহরে একটা সেজদাও দেন। এবারে বাপের দায়িত্ব আদায় করতেছে। আচ্ছা চাচা, বাপ ফুত মিল্লা মনে রাখেন, দুজন হাসরের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ দুইজনকে জিজ্ঞাসা করবে, বান্দা সন্তানের প্রতি এই কি দায়িত্ব দিছিলাম আমি তোমারে মুসলমান বানাইয়া? কথা ছিল এই, তুমি শুধু বাড়ি করে দিবা, বিয়া করাই দিবা, কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠাই দিবা, এই ছিল দায়িত্ব মুসলিম। তাহলে আপনার ছেলের নামাজের জিম্মাদার কে? আরেক দেশের হুজুর নাকি? বক্তা, মাহফিলের বক্তার দায়িত্ব আপনাদের প্রত্যেকের বাচ্চাকে নামাজি বানায় দেওয়া, এটা তাবিজ, এটা ফু দিলে হবে, এটা মেহনত করতে হবে, এটা মেহনত করতে হবে যথাযথ। ছেড়ে দিলে জীবনও, ফেলে রাখলে অযত্নে অবহেলায়, একটা লোহাও যদি মাটির উপরে ফেলে রাখে কয়দিন পরে লোহাও মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না। কথা বুঝেন নাই? লোহা আর মাটি যদি ফেলে রাখে একসাথে মাটির উপরে লোহা, তো মাটি কি হবে না, লোহা কি হবে? মাটি হবে, লোহা মাটি হয়ে যাবে। তার মানে ফেলে রাখলে, অযত্নে ছেড়ে দিলে একটা সুন্দর ফুটফুটে ছেলে, মুসলমানের সন্তান, একদিন নাফরমান হতে হতে, চরিত্রহীন হতে হতে পচা দুর্গন্ধ ডাস্টবিনের ময়লা হয়ে যাবে, জাহান্নামের কীট হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে। তো বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ফেরাউনের কাছে আমি যাব, তবে রব্বিশ রাহলি সদরি, আল্লাহ আমার সিনাটা, আমার বুকটা, আমার কলজাটার মধ্যে এত বড় শাসক ফেরাউন, তার সামনে বলার জন্য যে শক্তি, সাহস, হিম্মত, দৃঢ়তা, ইস্তেকামাত, আপনার কথা, কালেমার কথা, ইমানের কথা বলার জন্য যা যা দরকার আমার বক্ষ খুলে দেন, আমার অন্তরে সেগুলা ঢেলে দেন। কে চাইছে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দান করছে। কিন্তু এই একই জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় 40 বছর বয়সে যখন নবীজি কালেমার দাওয়াত দিবে, তখনও তো মক্কার এই কুরাইশ কাফেররা, এরা সব ক্ষমতাধর, শক্তিশালী, এরা সব বড় বড়, এরা সব ক্ষমতাধর, শক্তিশালী, এরা সব ক্ষমতাধর, শক্তিশালী, এরা সব বড় বড়, এরা সব ক্ষমতাধর, শক্তিশালী, এরা সব ক্ষমতাধর, শক্তিশালী, এরা সব বড় বড়, 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 এরা সব ক্ষমতাধর, শক্তিশালী, এরা সব বড়
আল্লাহ নবী যখন এদের সামনে ইসলামের দাওয়াত দিবে তখন নবীজির সিনার মধ্যেও তো ঈমান, ইলম, তাকওয়া, হিম্মত, সাহস, বীরত্ব, যত ধৈর্য, সহ্য, যত নিয়ামত, এগুলো দরকার না? তো উনিও তো চাওয়া দরকার। মুসা নবী যেরকম চাইছে আমাদের নবীও তো এরকম চাওয়া দরকার না? তা আল্লাহ তাআলা বলছে না 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 বন্ধু, আপনি চাইতে হবে। আপনাকে আমি আল্লাহ নিজেই 23 বছর অনবরত ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ শক্তি, সাহস, হিম্মত, ইস্তেকামাত, দৃঢ়তা যা দরকার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি নিজেই আপনার বুক খুলে দিলাম, সব আমি দিয়ে দিলাম, সব আমি দিয়ে দিলাম। আপনাকে আমি বেশি ভালোবাসি। ওরা চেয়ে জানে, আমি না চাইতেই আপনাকে তা দিই, আপনি না চাইতেই আমি দিয়ে দিলাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটাই জন্য বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। মনে করেন বন্ধু, আপনি তো চাইতেও হয় নাই, আমি কি আপনার বুক, আপনার সিনা, আপনার অন্তর, আত্মা কি খুলে দেই নাই? নবীজিকে আল্লাহ বলছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা যখন মক্কায় কুরাইশদের মোকাবেলায় কালেমার দাওয়াত নিয়ে, এখন কল্পনা করেন, এখন তো এমন হালাত যে আমি একটা কথা বললে, ইসলামের কথা, কোরআনের কথা, বিরোধিতাকারী যদিও অনেক আছে, কিন্তু পক্ষেও তো 2-4 জন পামু। কথা বলেন না? 2-4-10 জন মানুষ তো পামু পক্ষে। এখন এরকম হালাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পনা করেন, যেদিন তিনি মক্কার জমিনে প্রথম ইসলামের দাওয়াত বলতেছিলেন, শুরু করলেন, সেদিন ওনার ডানে বামে কেউ ছিল না। এক মহান আল্লাহর উপরে ভরসা করে মনে হয় যেন একটা মহাসাগরের উপরে একজন মানুষ দাঁড়াইছে, একাই, যার ডানে বামে কেউ নাই, সম্পূর্ণ নতুন, প্রথম একাকী হিম্মত করে আল্লাহর উপরে ভরসা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছেন। কত পরিমাণ বিরোধিতা করছে মক্কাবাসী, কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন, কত হুমকি, কত ধমকি, কত লাঞ্ছনা, কত অবিচার করছে নবীজির উপরেও, সাহাবাদের উপরেও। কিন্তু বলেন, আপনারা যে যেটুক ঘটনা শুনছেন, নবীর ঘটনা, বলেন কখন শুনছেন যে নবীজি 1 সেকেন্ডের জন্য পিছপা হয়েছেন? 1 ঘন্টার জন্য নবীজি পিছপা হয়েছেন? হন নাই। এজন্য কিতাবে আছে, মক্কার কুরাইশরা যখন চূড়ান্ত ধমকি দিছে নবীজিকে, হত্যা করবে, মেরে ফেলবে, অথবা বলছে কি দরকার তোমার, কও সাফ কথা, হয় মাইরালামু, হত্যা করবো, আর নাই তো কি লাগবে কও, টাকা লাগবে, সম্পদ কি পরিমাণ, পুরা মক্কার সবচেয়ে বেশি সম্পদ তোমারে দেব, নারী লাগবে, নারী কয় ডজন লাগবে, মহিলা যা লাগে দেব, ক্ষমতা দরকার, পুরা মক্কার ক্ষমতা তোমার হাতে দিলাম, তারপরও তুমি এগুলা বলবা। এক মানুষ পৃথিবীতে এই 3 জিনিসের প্রতি সবচেয়ে বেশি লোভী: সম্পদ, নারী, ক্ষমতা। বলেন, ভেবে দেখেন, মানুষের প্রচন্ড লোভ কিসের প্রতি? এই 3। সম্পদ চায়, নারী চায়, আর কি? ক্ষমতা। ক্ষমতা 8 বার ফেল করছে মানুষ, হয়তো আল্লাহর দোয়াই কইছে, আর দাঁড়াইয়েন না, কোনা এবার শেষ, শেষ। আর 4 শতক জমি আছে, আল্লাহর উপর ভরসা করে শেষ বেচাটা দিয়ে লাগে জমিটা, এই 4 শতক বেচা একেবারে শেষ, শেষ। এবারে শেষ মেম্বরি দাঁড়াইলাম, এবারে শেষ চেয়ারম্যানই দাঁড়াইলাম। এমন মানুষ নাই? লোভে তারে ছাড়ে না। ক্ষমতা, 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 এ নারী, সম্পদ, ক্ষমতা। মক্কাবাসী নবীজিকে 3টার অফারে দিছে, 3টাই পূর্ণ দেব মুহাম্মদ, ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, কিতাবের মধ্যে আছে, বলছে মক্কাবাসী শোনো, তোমরা যদি আমার ডান হাতে আসমানের ওই সূর্যটা এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর আমারে যদি বলো আমার এই কালেমার দাওয়াত ছেড়ে দিতে, খোদার কসম আমি 1 মিনিটের জন্য ছাড়ব।
ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকা, ছাড়ব না। আচ্ছা, এটার দ্বারা একটা কথা কি বুঝছেন? যদি সূর্য এনে দাও ডান হাতে, বাম হাতে যদি চাঁদ এনে দাও, অর্থ হইল, আমার যেটা বুঝারি অর্থ হইল, রাত্র দিন যদি পুরাটাও 24 ঘন্টা, দিনে সূর্য রাতে চাঁদ, তো 24 ঘন্টার মালিকানাও যদি আমার হাতে দিয়ে দাও, আর বিনিময়ে যদি বলো আমারে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আমি ছাড়ব। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলছে বন্ধু আপনার বুক, আপনার সিনা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, আখিরাতের জন্য, ইসলামের জন্য, মানুষকে ফিরাবার জন্য যা মজবুত হিম্মত, সাহস, শক্তি দরকার, আমি সব কিছু আপনার কলিজায় দিয়ে দিয়েছি। আমার বন্ধু, এবার আমি একটা কথা শুধু বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের দ্বিতীয় আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু সিনা চাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর অন্তরাত্মা পবিত্র করার জন্য। কিছু তো নাই এমনি, তবু আল্লাহ তাআলা 4 বার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অন্তরকে ধুয়ে দিয়েছেন। কয়বার? 4। যে অন্তরে কোনো কালিমা নাই, যে অন্তরে কোনো গুনাহ নাই, যে অন্তরে কোনো পাপ নাই, সেই নিষ্পাপ নিষ্কলুষ পবিত্র অন্তরকেও খুদ আল্লাহ তাআলা 4 বার জান্নাতি পানি দিয়ে, হাউজে কাউসার কিংবা জমজম পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। সেই আল্লাহ বন্ধুকে এভাবে ধুয়ে দিয়েছেন। এবার বলেন, আমাদের যে অন্তর, এই অন্তরের মধ্যে গুনাহ কি পরিমাণ, পাপ কি পরিমাণ, নেকি কি পরিমাণ? তাহলে সেই হিসাবে চিন্তা করলে এখান থেকে সবক আমরা প্রত্যেকের উচিত আমাদের অন্তর পবিত্র করার জন্য, অন্তরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আল্লাহ ওয়ালা হক্কানি আলেমে দ্বীন ওলামায়ে কেরামের সোহবতে সান্নিধ্যে আসা যাওয়া করা, ওনাদের থেকে দ্বীন শেখা, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ইসলাম মানা, এর মাধ্যমে দিলকে পবিত্র করার চেষ্টা করা, নাই তো হবে না। এই জন্য এই কথা স্পষ্ট, কোরআন এবং সুন্নাহ ছাড়া, ওলামায়ে কেরামের সাহচর্য ছাড়া, ইসলামের আলো ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, খোদার কসম অন্য কোন পড়া লেখা বই পত্র, অন্য কোন মতবাদ, অন্য কোন গবেষণা দিয়ে, পৃথিবীর অন্য কোন মানুষের কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের চরিত্র, মানুষের জীবন, মানুষের ভেতর বাহির উত্তম সুন্দর পবিত্র হতে পারে না, হতে পারে না, হতে পারে। পবিত্র মানুষ যদি কেউ হতে হয়, সে শুধুই কোরআন দ্বারা। পবিত্র মানুষ যদি হতে হয়, সে শুধুই রাসূলের সুন্নাহ দ্বারা, নবীর একটা একটা সুন্নাতের দ্বারা, নবীজির অনুসরণের দ্বারা, ওলামায়ে কেরামের সাহচর্য দ্বারা, কোরআন সুন্নাহর আলো দ্বারা। এজন্য যারা তাদের সন্তানকে দ্বীন শিখান নাই, আখিরাত শিখান নাই, আল্লাহর কোরআন শিখান নাই, রাসূলের সুন্নাহ শিখান নাই, উত্তম মানুষ বানাইতে পারেন না, পারবেন না। ভাত খাইতেন পারবেন, এক বয়স আমনে খাওয়াইছেন ফুতেরে, আরেক বয়স হাতে আমনে খাওয়াইব, এই আরই। আপেল মালটা খাইবেন আর কি, ভাত তরকারি খাইবেন আর চা বন খাইবেন আর কি, আখিরাত হবে না। নিজের এবং সন্তানের আখিরাত, পরকাল আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলের সুন্নাহর মধ্যে, আল্লাহ রাসূলকে মানার মধ্যে। অতএব আজকে এটাই বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে আমল করেন, দ্বীন শিখেন। বুড়া মানুষও শিখেন, জওয়ান মানুষও শিখেন। স্কুলে যারা পড়ো ভাই, তোমরাও দ্বীন শিখো ইয়া, নাহলে উত্তম মানুষ হইতে পারবা, ভাত খাইতে পারবা, উপার্জন করতে পারবা। পবিত্র মানুষ খোদার কসম উত্তম আখলাক কোরআনবিহীন হয় না, সুন্নাহবিহীন হয়। আল্লাহ বলছে, বন্ধু কিয়ামত পর্যন্ত নয়, অনন্তকালের জন্য আমি আল্লাহ আপনার স্মরণ, আপনার মর্যাদা, আপনার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি।
আমি আল্লাহর পরে আমার গোটা মখলুকাতের উপরে আপনি মুহাম্মদ আরবির সম্মান। ইস বাদ আজ খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসার, আমি সম্মান আপনার উচ্চ মর্যাদা উঠিয়ে দিয়েছি। এজন্য হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে বলছে, এই আয়াতের তাফসীর আছে, ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ তাআলা নিজে বলছে, বন্ধু আমি আপনার সম্মান এভাবে বললাম যে পৃথিবীতে এই সৃষ্টিতে ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি যদি আলোচিত হই, অর্থাৎ আমার নাম যদি আলোচনা হয় যেখানেই যখনই, তো আমি বন্ধু ওয়াদা দিলাম আপনার নামও আলোচনা হয় কিনা বলেন? বলেন আজান যখন দেয় তখন আল্লাহর কথা বললে নবীজির কথা বলেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হলো হাইয়া আলাস সালাহ, এরপরে এটা তো কিতা উম্মা বলে না কেন? হাইয়া আলাস সালাহ যত সুদ দিয়েই কক, এরপরে চাকরি থাকবনি মুয়াজ্জিনে কেন? আল্লাহর কথা বললা, বন্ধুর কথা বললা না কেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে কিনা? এবার মুয়াজ্জিন একামত দিচ্ছে, একামতের মধ্যে দেখেন আল্লাহর নাম যখন বলে রাসূলের নাম বলে কিনা? বলতে হবে কিনা বলেন? নাই তো একামত হবে তো। এবার নামাজে দাঁড়াইছে, তো নামাজের শুরু থেকে আল্লাহর জন্য বলতে 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 সুবহানাকাল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সূরা, আরো সূরা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহ, সব আল্লাহর জন্য বলতে বলতে এখন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। জি না, জি না, রাখো, হইছে না? মাঝখানে কি বলতে হবে? বন্ধুর কথা বলতে হবে, বন্ধুর কথা বলতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে আল্লাহ যেন বললেন বন্ধু, নামাজেও দেখেন আমার আলোচনার পরে আপনার আলোচনা, আজানেও দেখেন বন্ধু আমার আলোচনার সাথে আপনার আলোচনা, একামতেও দেখেন আমার আলোচনার সাথে আপনার আলোচনা। এভাবেই যদি দুনিয়া শেষ হয়, এবার আল্লাহ বলে বন্ধু দেখেন এবার মাটির উপরে তো বললাম সব জায়গায় আমি আপনার আলোচনা বরাবর চলছে, এবার কবরে দেখেন, এবার মাটির নিচে তাকিয়ে দেখেন বন্ধু, ওই যে দেখেন কবরে ফেরেশতা প্রশ্ন করছে, দেখেন শুনেন তো কি বলে, মান রব্বুক ওয়া মা দীনুক। শেষ? হ্যাঁ, না 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 না, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম। বন্ধুকে দেখিয়ে ফেরেশতা বলবে বলো তো ইনি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আল্লাহ বলেন বন্ধু জমিনের উপরেও আমি যেখানেই আলোচিত আপনিও আলোচনা, মাটির নিচেও তাকিয়ে দেখেন কবরে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড প্রতি ক্ষণে আপনার আলোচনা, আমারও আলোচনা, আমারও আলোচনা। তাইলে সাত আসমানে আরশে আজিম, আরে হাসরের ময়দানে সেখানে নবীজির আলোচনা হবে কিনা বলেন না কেন? নয়তো সুপারিশ করবে কে? সুপারিশের জন্য মানুষ খুঁজবে কাকে? তিনিই তো গোটা হাসরের মাঠ যখন বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, একজনই কেবল বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি। সব নবী, সব আম্বিয়া, সব আউলিয়া, সব মানুষ তখন খুঁজবে হায় ইনি কে, ওই একজন কে যেন সবাই বলে যা তিনি বলে তার ভিন্নটা, ওনারে তালাশ করো। আজকে সুপারিশ যদি কেউ করতে পারে তিনি করতে পারবে, কিছু বললে তিনি বলবে। তিনি কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন আনা আউয়ালু শাফিঈন, উম্মত শুনো কিয়ামতের দিন আমি মুহাম্মদই সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, সর্বপ্রথম আল্লাহ আমার সুপারিশ শুনবেন, গ্রহণ করবেন। আনা আউয়ালু খাতিবুহুম ইযা উনসিতু, নবীজি বলেন উম্মত কিয়ামতের ময়দানে সব যখন চুপ থাকবে
আল্লাহর সামনে কথা বলার কারো যখন কোনো সাহস হবে না, আমি মুহাম্মদই সর্বপ্রথম আমার রবের সাথে কথা বলবো। আনা আউয়ালু মান ইয়াসজুদু, হাসরের ময়দানে প্রথম সেজদা আল্লাহকে আমি মুহাম্মদ দেব। আমার আল্লাহর সামনে প্রথম চোখের পানি আমি ফেলবো, আমার আল্লাহর প্রশংসার বাক্য প্রথম আমি বলবো। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়ব। ফেরেশতা ভেতর থেকে বলবে মান, আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবেন আর বলবেন আনতাজিরুলাক, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম, আপনার জন্যই তো বসেছিলাম, আপনি আসবেন, উদ্বোধন করবেন, তারপরে না বাকিরা ঢুকবে। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেন বন্ধু আমি ওয়াদা দিলাম, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান সব কিছুর ঊর্ধ্বে, মাটির উপরে মাটির নিচে, হাসরের মাঠে জান্নাতে অনন্তকালের জন্যে আপনার আলোচনা, আপনার শ্রেষ্ঠত্ব আমি উঠায়া দিলাম। এমন নবী আল্লাহ আমাগরে দিছিলেন, কদর করলাম, কদর করলাম। হায় উম্মত, কদর করলাম। আফসোস আমার, সারাদিন উম্মতকে ডাকছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছে না নবী? আবু জাহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত, 1000 4000, সারা রাত আবার তাহাজ্জুদের নামাজে আবার তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছে উম্মতের জন্য। উম্মতের সারাদিন ডাকছে, আবার সারা রাত চোখের পানি ফেলে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলে, নবীজি যখন রাত্রিবেলা তাহাজ্জুদ জাগতেন, দাঁড়ায় থাকতেন এত লম্বা, এত সেজদা, এত লম্বা, এত কান্নাকাটি যে ওনার দুইটা পাও ফুলে ফুলে যেত, ফুলে ফুলে যেত, ফুলে ফুলে যেত। এই জন্য শেষ কথা বললাম, অনেক লম্বা করলাম, আপনারা অনেক কষ্ট করছেন। প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবাইরে বলি, আমারও বলি, কিয়ামতের দিন হাসরের ময়দানে নবীজি কিন্তু আমাদের প্রত্যেকের আমলনামা দেখবে। সুপারিশের নিয়ম কানুন আছে রে বাপ। হাউজে কাউসারের পানি, কলের পানি না, চাপ দিবেন আর খাইয়া লেবেন। নবীজির সুপারিশ, ওইটার কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন, আপনাদের বিবেক কি বলে? ছেলেরা বলো ভাই, একজন মুসলমান আমনে মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আমনে কবরে যাবেন আর হাসরের ময়দানে উঠবেন, আর নবী দেখে মাশাআল্লাহ, আরে তুমি নি আইও আইও আইও, দেবে তো এই যে ঢোকো, হ্যাঁ এই পয়সা দিয়েছে ফেরেশতারা, আফেল মালটা কাইটটা তোমার লাগে, আও না। আপনি কি ভাবছেন? মানে সুপারিশ এরকম নাকি? আপনি মিথ্যা বলতে থাকবেন, আপনি চুরি করতে থাকবেন, আপনি সুদ খাইতে থাকবেন, আপনি কিস্তি নিতে থাকবেন, আপনার ঘরে টেলিভিশন চলতে থাকবে, আপনি প্রত্যেক কথায় গালি দিতে থাকবেন, আপনি বাটফারি আর হারাম অবৈধ উপার্জন করতে থাকবেন, মহিলা বেপর্দা চলতেই থাকবে, আর আপনি মরলেই নবী সুপারিশ করে হাসরের ময়দান আপনার বেহেশত দিয়ে দিব। বেহেশত আপনার আব্বার সম্পত্তি, হ্যাঁ? সুপারিশ মামুর বাড়ি, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকে তার আমলনামা দেখাইতে হবে। নবীজি দেখবেন একটা একটা পৃষ্ঠা, যখন দেখবেন, হায় যুবক, তোমার আমলনামায় খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, 1 বছর। হায় মুসলমান, খোদার কসম, নবী তখন চোখের পানি ফেলবে। উম্মত, আমার উম্মত এমন হয়, উম্মত 30 বছর আমার উম্মত সুদ খায়, 30 বছর আমার উম্মত মিথ্যা বলে, 30 বছর আমার উম্মত নাচ গান দেখে, আমার উম্মতের নারী 30 বছর বেপর্দা। এ আমার উম্মত? আমার উম্মত 365 দিন, 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না। এটা কি আমল নামা নিয়ে আসলো? আল্লাহর নবী খোদার কসম বলবে, একটা ছেলে হলো, মনে রেখো। নবী বলবে, উম্মত, এমন একটা আমল নামা দেখার জন্য আমি বুঝি 23টা বছর সারা রাত কাঁদছি।
আমার এত চোখের পানির বদলা এই, আমি তাইফের ময়দানে কি পরিমাণ রক্ত ঝরাইছি উম্মত, আমার রক্তে আমার শরীর ভিজে, পায়ের জুতা আর আমার পায়ের তালু রক্তে জমাট বাইধা গেছে, আমি জুতাটাও খুলতে পারি নাই রক্তের কারণে। এর বিনিময়ে এই আমলনামা, আমার উহুদের দান দান শহীদ করার বিনিময়ে এই আমলনামা। আমি 14 দিনও পেটে পাথর বাইঁধা মাটি খনন করছি খন্দকের যুদ্ধে, আমি আমার সাহাবাদেরকে নিয়ে পেটে পাথর বাইঁধা ক্ষুধার কষ্ট সয়েছি, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য। আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আপনি আমার মাহবুব, আপনি আমার হাবিব। আপনারে কেউ কিছু বললে কোরআনুল কারীমের মধ্যে আছে, যতবার মক্কার কাফেররা নবীজির 23 বছরের জীবনে যে যখন আল্লাহর নবীকে কোনো মন্দ কিছু বলছে, প্রত্যেক কথার জবাব এবং সান্ত্বনা এবং কাফেরদেরকে তার পাল্টা কথা আল্লাহ তাআলা সরাসরি, আল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন, আমি নিজে, আমি রব, বন্ধু আপনাকে কেউ কিছু বললে আমি জবাব দেব। আল্লাহ জবাব দিয়েছে যখনই বলছে। প্রথম দিন, একেবারে প্রথম দিন আবু লাহাব যেদিন কালেমার দাওয়াত দিছে নবীজি, প্রথম দিনে আবু লাহাব বলছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্য বুঝি আমাদেরকে ডেকেছ। সেদিনই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা সেদিনই বলে দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব কাকে বললি? আমার বন্ধুকে বললি, আমার হাবিবকে বললা, যা নাফরমান, আমি আল্লাহ বলে দিলাম তোর 2 হাত ধ্বংস হোক, তোর সারা দেহ ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে, আবু লাহাব তোর সম্পদ এবং তোর সন্তানাদি কেউ তোমাকে আমি আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। তুমি কারে বলছো জানো না? এরকম অসংখ্য উদাহরণ আছে কোরআন শরীফে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বলছে, জবাব দিছে কে? আল্লাহ তাআলা। আর এখানে হলো আল্লাহ তাআলা বলছে, বন্ধু অন্য নবী একই জিনিস যেটা চেয়ে নিছে, আমি না চাইতেই আপনাকে দিছি। যেমন একটা উদাহরণ বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় আল্লাহ কিয়ামতের দিন সব মানুষকে যখন কবর থেকে উঠাবেন হাসরের ময়দান, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন, আমারে অপমান করেন না মা। এই কথাইটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ বলছে আচ্ছা। কিন্তু আমাদের নবীর বেলায় আইসা আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বলতে হবে না, আমি বললাম, আমি আল্লাহ আগেই বললাম, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, হাসরের ময়দানে আপনি বন্ধুকে আমি বেইজ্জতি করব। এই একই কথা অন্য নবী চেয়ে নিছে, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজের থেকেই বলছে। মুসা আলাইহিস সালাম, ওনার নাম আপনারা শুনছেন না? উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। এই কথা বলতে বলতে একদিন উনি আল্লাহরে বলছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার দিদার চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে, না, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু তবুও দেখতে পান নাই। আমাদের নবীর বেলায় আইসা আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বলতে হবে না, আপনি চাইতেও হবে না মুসা নবীর মতো, কারণ আমি আল্লাহই 11তম বছরে নবীজির বয়স যখন 51, সরাসরি রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানেরও আরো ঊর্ধ্বে আল্লাহর আরশে আজিমে মেরাজের রাত্রিতে নিজের কাছে নিয়ে আল্লাহ তাআলা বন্ধুকে দিদার দান করছে। বলছেন, বন্ধু মুসা তো চাইছিল, তবুও তাকে দেখা দেই নাই, আপনি চান নাই, আমি নিজের কাছে আইনা দেখা দিলাম। সুবহানাল্লাহ, সুবহান। এরকম বহু আয়াত আছে। এখানে কি, এখানেও এই মুসা নবীর মতো আরেকটা দোয়া আছে। মুসা নবীর
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন মুসা নবীকে আল্লাহ তাআলা বলছিলেন ফেরাউনকে তুমি কালেমার দাওয়াত দাও, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউন বেশি সীমালঙ্ঘন করছে নাফরমানির, তুমি তাকে দাওয়াত দাও, ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত দাও। এই ছেলে তোমরাও এখান থেকে নাইমা বসা যায় না, এই অপদার্থ কোথাকার, এটা তোমাদের বাপ দাদার বয়সী মুরব্বী নিচে বসে আছে, ফালতু কোথাকার। চিন্তা করছেন মানে জমিদার বইয়া রয়েছে ওটার উপরে, আর তার দাদার বয়সী মুরব্বীরা এখানে বসে। আখলাক কোথা, ছেড়ে দেওয়া যাবে না। আমি একদিনের জন্য আসছি, একদিনই আমার তবিয়তে নগদ এখনই বলতে হবে, ছেড়ে দিলে হেরে গেলেন। 12 বছরের বাচ্চা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবার পারি না তো পারি না, আপনি চাচা ভাত খান কিনতেন, আকামলা মানুষ। একটা বাচ্চা আপন সন্তানকে আপনি নামাজ পড়াইতে পারেন না, আপনি দুনিয়াতে আসছেন কিনতেন, গোড়ার ঘাস কাটতে নিয়ে আসছেন। আপনি আসছেন দুনিয়া ভাত খাইতেন আর বিল্ডিং করতেন। আল্লাহ আপনারে মুসলমান বানাইছে, সোফা বানাইতেন আর খাট পালং আর ফার্নিচার বানাইতেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে নাকি? কথা বলেন না কেন? তাইলে এক মুসলমান পিতার দায়িত্ব কি বিল্ডিং করে দেওয়া না সন্তানকে নামাজি বানানো? তো তাহলে কথা ছিল কি? আপনি করেন কি? আপনি কি করেন? এবারে বসে বসা তাকে তো এসি রুমে জামা স্যুট বুট চুল টুল আশ্রানো, কথা তো খুব মার্জিত, কিন্তু এক খোঁচা দিয়েই 300 কোটি টাকা মাইরা দিছে। হ্যাঁ, কথা বুঝেন নাই? এমনি তো সুদ খায়, কথা কয় শুদ্ধ, এই জন্য শুদ্ধ সুদখোর, শুদ্ধ বাটফার, শুদ্ধ হারামখোর। এই জন্য আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এই বুঝ এই বিবেক আসতে হলে আল্লাহর কোরআন লাগবে, রাসূলের সুন্নাহ। এটাই সমাধান, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা, এটা ফাইনাল কথা। এটার থেকে যে বঞ্চিত সেই মাহরুম, সেই মাহরুম। এর জন্য প্রত্যেক যে কয়জন বাবা ভাই বসছেন আল্লাহকে ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আলেমদের থেকে ইমাম সাহেবদের কাছ থেকে একটা একটা সুন্নাত শিখেন, একটা একটা সুন্নাত। কত মুসলমান আমরা, আহা, আমরা প্রত্যেকে এখানে আপনার ব্রাশ এবং টুথপেস্ট চিনেন না বা ব্যবহার করেন না, চিনেন না, এমন কোন ভাগ্যবান আছেননি বলেন তো? পাইবেন এনে একজন? সবাই ছিল। কিন্তু আপনি জিজ্ঞাসা করেন যে 40 বছর 60 বছর 30 বছর যে মিসওয়াক করছেন কত বছরে, বলতেও পারেন। অসংখ্য মুসলমান চিনেও না, বলতেও পারবে না 60 বছরের ভিতরে কোনোদিন মিসওয়াক, অথচ এটা নবীজির সুন্নাহ। তাহলে মিসওয়াক চিনলেনও না, ব্রাশের কথা ভুললেনও না, হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবে? দস্তরখান চিনেনও না, ডাইনিং টেবিল বলেন না, কারণটা কি? ঠেলাওয়ালা দিন মজুরু মনে করে একটা ডাইনিং টেবিল লাগবে, নইলে ইজ্জত থাকবে না। তাহলে দুনিয়া চিনলেন, আখিরাত চিনলেন না কেন? নবীজির সুন্নাত চিনলেন না কেন? এই জন্য দয়া করে ফিকির করে ভাবতে শিখে। ছেলেরা, বাপ তোমাদেরকে বলি, বাবা, নিজের চরিত্র বড় সম্পদ। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। এটা ইংরেজিতে আমরা ছোটবেলায় প্রাইমারি থাকতে পড়ছি। যার চরিত্র নাই তার কিছুই নেই, তার কিছুই নাই, তার কিছুই, তার কিছুই নেই। আল্লাহ তাআলা শেষ কথা হলো, আল্লাহ বলেন ওয়াদা'না আনকা বিজরাক। আল্লাহ বলছে, বন্ধু, উম্মতের চিন্তায়, মানুষের পরিবর্তনের পেরেশানিতে মানুষগুলো কিভাবে আল্লাহ চিনবে, আখিরাত চিনবে, এই চিন্তা, অস্থিরতা, টেনশন আপনার কোমর বাঁকা করে দিছিল।
আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ বাঁকা করে ফেলছিল মানুষের চিন্তায় চিন্তায়, আমি আল্লাহ তাআলা আপনার সেই চিন্তা দূর করে দিয়েছি। আপনাকে পরিপূর্ণভাবে কোরআন এবং আমার যত দিক নির্দেশনা সব দিয়ে আপনাকে আমি মেহনত করতে বলে দিয়েছি। এবার আপনি যথাযথ ধারায় মেহনত করেছেন, মাত্র 23 বছরে সারা আলমে কালেমার পতাকা উড়ে গেছে। পৃথিবী জেনে গেছে ইসলামের কথা, কোরআনের কথা, কোরআনের কথা। আপনি ভাবতেছিলেন কি করবেন, আমি আল্লাহ তাআলা সব আপনাকে বলে দিছি, সব আপনাকে দেখাই দিছি, সব আপনাকে দেখাই দিছি। সর্বশেষ কথা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছে বন্ধু, কিয়ামত পর্যন্ত নয়, অনন্তকালের জন্য আমি আল্লাহ আপনার স্মরণ, আপনার মর্যাদা, আপনার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। আমি আল্লাহর পরে আমার গোটা মাখলুকাতের উপরে আপনি মুহাম্মদ আরবির সম্মান। ইস বাদাস খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আমি সম্মান আপনার উচ্চ মর্যাদা উঠিয়ে দিয়েছি। এজন্য হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে বলছে, এই আয়াতের তাফসীর আছে, ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ তাআলা নিজে বলছে বন্ধু, আমি আপনার সম্মান এভাবে বললাম যে পৃথিবীতে, এই সৃষ্টিতে, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি যদি আলোচিত হই, অর্থাৎ আমার নাম যদি আলোচনা হয় যেখানেই যখনই, তো আমি বন্ধু ওয়াদা দিলাম আপনার নামও আলোচনা হয় কিনা বলেন? বলেন, আজান যখন দেয় তখন আল্লাহর কথা বললে নবীজির কথা বলেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হলো হাইয়া আলাস সালাহ, এরপরে এটা তো গীতা উম্মা বলে না কেন? হাইয়া আলাস সালাহ যত সুদ দিয়েই কক, এরপরে চাকরি থাকবনি মুয়াজ্জিনে কেন? আল্লাহর কথা বললা, বন্ধুর কথা বললা না কেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে কিনা? এবার মুয়াজ্জিন একামত দিচ্ছে, একামতের মধ্যে দেখেন আল্লাহর নাম যখন বলে রাসূলের নাম বলে কিনা? বলতে হবে কিনা বলেন? নাই তো একামত হবে তো। এবার নামাজে দাঁড়াইছে, তো নামাজের শুরু থেকে আল্লাহর জন্য বলতে 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 সুবহানাকাল্লাহুম্মা, আলহামদুলিল্লাহ সূরা, আরো সূরা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহ, সব আল্লাহর জন্য বলতে বলতে এখন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। জি না, জি না, রাখো, হইছে না? মাঝখানে কি বলতে হবে? বন্ধুর কথা বলতে হবে, বন্ধুর কথা বলতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে আল্লাহ যেন বললেন বন্ধু, নামাজেও দেখেন আমার আলোচনার পরে আপনার আলোচনা, আজানেও দেখেন বন্ধু আমার আলোচনার সাথে আপনার আলোচনা, একামতেও দেখেন আমার আলোচনার সাথে আপনার আলোচনা। এভাবেই যদি দুনিয়া শেষ হয়, এবার আল্লাহ বলে বন্ধু দেখেন, এবার মাটির উপরে তো বললাম সব জায়গায় আমি আপনার আলোচনা বরাবর চলছে। এবার কবরে দেখেন, এবার মাটির নিচে তাকিয়ে দেখেন বন্ধু, ওই যে দেখেন কবরে ফেরেশতা প্রশ্ন করছে, দেখেন শুনেন তো কি বলে, মান রব্বুক ওয়া মা দীনুক। শেষ? হ্যাঁ, না 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 না, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম। বন্ধুকে দেখিয়ে ফেরেশতা বলবে, বলো তো ইনি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আল্লাহ বলেন বন্ধু জমিনের উপরেও আমি যেখানেই আলোচিত আপনিও আলোচনা। মাটির নিচেও তাকিয়ে দেখেন কবরে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড প্রতি ক্ষণে আপনার আলোচনা, আমারও আলোচনা, আমারও আলোচনা। তাইলে সাত আসমানে আরশে আজিম, আরে হাসরের ময়দানে সেখানে নবীজির আলোচনা হবে কিনা বলেন না কেন? নয়তো সুপারিশ করবে কে? সুপারিশের জন্য মানুষ খুঁজবে কাকে? তিনিই তো গোটা হাসরের মাঠ যখন বলবে ইয়া রব্বি নাফসি নাফসি,
একজনই কেবল বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি। সব নবী, সব আম্বিয়া, সব আউলিয়া, সব মানুষ তখন খুঁজবে হায় ইনি কে, ওই একজন কে যেন সবাই বলে যা তিনি বলে তার ভিন্নটা, ওনারে তালাশ করো। আজকে সুপারিশ যদি কেউ করতে পারে তিনি করতে পারবে, কিছু বললে তিনি বলবে। তিনি কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন আনা আউয়ালু শাফিঈন, উম্মত শুনো, কিয়ামতের দিন আমি মুহাম্মদই সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, সর্বপ্রথম আল্লাহ আমার সুপারিশ শুনবেন, গ্রহণ করবেন। আনা আউয়ালু খতীবুহুম ইযা উনসিতু, নবীজি বলেন উম্মত কিয়ামতের ময়দানে সব যখন চুপ থাকবে, আল্লাহর সামনে কথা বলার কারো যখন কোনো সাহস হবে না, আমি মুহাম্মদই সর্বপ্রথম আমার রবের সাথে কথা বলবো। আনা আউয়ালু মান ইয়াসজুদু, হাসরের ময়দানে প্রথম সেজদা আল্লাহকে আমি মুহাম্মদ দেব। আমার আল্লাহর সামনে প্রথম চোখের পানি আমি ফেলবো, আমার আল্লাহর প্রশংসার বাক্য প্রথম আমি বলবো। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়ব। ফেরেশতা ভেতর থেকে বলবে মান, আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবেন আর বলবেন আনতাজিরুলাক, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম, আপনার জন্যই তো বসেছিলাম, আপনি আসবেন, উদ্বোধন করবেন, তারপরে না বাকিরা ঢুকবে। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেন বন্ধু আমি ওয়াদা দিলাম, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান সব কিছুর ঊর্ধ্বে, মাটির উপরে মাটির নিচে, হাসরের মাঠে জান্নাতে অনন্তকালের জন্য আপনার আলোচনা, আপনার শ্রেষ্ঠত্ব আমি উঠাইয়া দিলাম। এমন নবী আল্লাহ আমাগরে দিছিলেন, কদর করলাম, কদর করলাম। হায় উম্মত, কদর করলাম। আফসোস আমার, সারাদিন উম্মতকে ডাকছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছে না নবী? আবু জাহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত, 1000 4000, সারা রাত আবার তাহাজ্জুদের নামাজে আবার তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছে উম্মতের জন্য। উম্মতের সারাদিন ডাকছে, আবার সারা রাত চোখের পানি ফেলে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলে নবীজি যখন রাত্রিবেলা তাহাজ্জুদ জাগতেন, দাঁড়ায় থাকতেন এত লম্বা, এত সেজদা, এত লম্বা, এত কান্নাকাটি যে ওনার দুইটা পাও ফুলে ফুলে যেত, ফুলে ফুলে যেত, ফুলে ফুলে যেত। এই জন্য শেষ কথা বললাম, অনেক লম্বা করলাম, আপনারা অনেক কষ্ট করছেন। প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবাইরে বলি, আমারও বলি, কিয়ামতের দিন হাসরের ময়দানে নবীজি কিন্তু আমাদের প্রত্যেকের আমলনামা দেখবে। সুপারিশের নিয়ম কানুন আছে রে বাপ। হাউজে কাউসারের পানি কলের পানি না, সাপ দিবেন আর খাইয়া লেবেন। নবীজির সুপারিশ, ওইটার কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন, আপনাদের বিবেক কি বলে? ছেলেরা বলো ভাই, একজন মুসলমান আমনে মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আমনে কবরে যাবেন আর হাসরের ময়দানে উঠবেন, আর নবী দেখে মাশাআল্লাহ, আরে তুমি নি আইও, ওই দেবে এই যে ডোকো, হ্যাঁ পয়সা রয়েছে ফেরেশতারা, আফেল মালটা কাইটটা তোমার লাগে খাও না। আপনি কি ভাবছেন? মানে সুপারিশ এরকম নাকি? আপনি মিথ্যা বলতে থাকবেন, আপনি চুরি করতে থাকবেন, আপনি সুদ খাইতে থাকবেন, আপনি কিস্তি নিতে থাকবেন, আপনার ঘরে টেলিভিশন চলতে থাকবে, আপনি প্রত্যেক কথায় গালি দিতে থাকবেন, আপনি বাটফারি আর হারাম অবৈধ উপার্জন করতে থাকবেন, মহিলা বেপর্দা চলতেই থাকবে, আর আপনি মরলেই নবী সুপারিশ করে হাসরের ময়দান আপনার বেহেশত দিয়া দিব। বেহেশত আপনার আব্বার সম্পত্তি। হ্যাঁ, সুপারিশ মামুর বাড়ি, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকে তার আমল নামা দেখাইতে হবে। নবীজি দেখবেন একটা একটা পৃষ্ঠা, যখন দেখবেন হায় যুবক তোমার আমল নামায় খোদার 365 দিনে
কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, 1 বছর। হায় মুসলমান, খোদার কসম, নবী তখন চোখের পানি ফেলবে। উম্মত, আমার উম্মত এমন হয়, উম্মত 30 বছর আমার উম্মত সুদ খায়, 30 বছর আমার উম্মত মিথ্যা বলে, 30 বছর আমার উম্মত নাচ গান দেখে, আমার উম্মতের নারী 30 বছর বেপর্দা। এ আমার উম্মত। আমার উম্মত 365 দিন 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। এটা কি আমল নামা নিয়ে আসলো? আল্লাহ নবী খোদার কসম বলবে, একটা ছেলে হলো, মনে রেখো। নবী বলবে, উম্মত, এমন একটা আমল নামা দেখার জন্য আমি বুঝি 23টা বছর সারা রাত কাঁদছি। আমার এত চোখের পানির বদলা এই, আমি তাইফের ময়দানে কি পরিমাণ রক্ত ঝরাইছি উম্মত। আমার রক্তে আমার শরীর ভিজে, পায়ের জুতা আর আমার পায়ের তালু রক্তে জমাট বাইদা গেছে। আমি জুতাটাও খুলতে পারি নাই রক্তের কারণে। এর বিনিময়ে এই আমল নামা? আমার উহুদের দান দান শহীদ করার বিনিময়ে এই আমল নামা? আমি 14 দিনও পেটে পাথর বাইদা মাটি খনন করছি খন্দকের যুদ্ধে। আমি আমার সাহাবাদেরকে নিয়ে পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্ট সয়েছি, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ডাকাতি, এত সুদ, এত ঘুষ, এত বেপরদা, এত বিড়ি, এত সিগারেট। বলেন চাচা, বলেন বাপ, যে বোনেরা শুনছেন, মা বোনরা, আপনারা বলেন। আর যদি কোনোদিন আসতে না পারি, একদিনে আসলাম ভাই। আর যদি কোনোদিন বলতে না পারি, যুবক, আজ একবারই বললাম। তুমি মনে করো, তোমার যদি সামান্য বিবেক থাকে, কি বলবা নবীজির সামনে? কেমনে সুপারিশ চাইবা? এই আমল নামা দিয়া? হাউজে কাউসারের পানি চাইবা কেমনে? কেমনে বলবা বাপ? এজন্য নবীজি কাঁদবেন, কাঁদবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমরা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দরকার কিনা আমাদের? এই যে আমি একটা কিতাব বিক্রি করি আমার গাড়িতে মাত্র 200 টাকা, সুযোগ থাকলে কিনে নিবেন। এই এখানে সাদা গাড়িতে আছে। এটার মধ্যে আমাদের নবী তাহাজ্জুদ রাত্রিবেলা কিভাবে নামাজ পড়তেন, কতক্ষণ পড়তেন, কি বলতেন, এরপরে নবীজির সাথে যে শাফাত যারা পাইতে চায়, কি আমল করলে ধারাবাহিক নবীজির সুপারিশ মিলবে। এরপরে আমাদের নবীর সাহাবীরা নবীদের উপরে কি কি দুরূদ শরীফ পড়তেন, এই সবগুলো দুরূদ এই কিতাবে আছে। অনেক মুবারক আমল নবীজির যে দোয়াগুলো, এগুলা এখানে আছে। সুযোগ থাকলে কিনে নিবেন 200 টাকা মূল্যে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। আর যুবক ভাই ছেলেরা, বাবা, তোমরা যদি এত অল্প বয়সে নষ্ট হয়ে যাও, আগামীর ইসলামের জন্য লড়বে কে বাপ? মনে করি 20 বছর বয়সে যদি তোমার আল্লাহর একদম মন না চায়, মাত্র 18 বছর বয়সে যদি 1 ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তুমি বাবা কেমনে বাকি জীবন পার করবা? তোমার বাকি হায়াত কেমন? দয়া করে ভাই ভাইয়া চেষ্টা করে দেখো নামাজ পড়া যায় কিনা, ফিকির করো, পারবা ইনশাআল্লাহ। হিম্মত করলে সম্ভব। অনেক যুবক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন ফজরের নামাজ পড়ে। তোমরাও চেষ্টা করো, নিজেদের চুল স্বাভাবিক রাখো, চুল চারদিকে সমান করে রাখো। তোমরা যারা এই ডানে বামে সামনে চুল বড়, প্রিয় ভাই, এগুলা কাফেরের চুল। প্রিয় সন্তান, মনে করো এটা বেঈমানের চুল। আর মানুষের এটা নিয়ম, মানুষ যার সাদৃশ্য ধরে তার প্রভাব তার উপরে পড়ে। যে যার আকৃতি ধরে তার আখলাক চরিত্র তার উপরে পড়ে। এজন্য তুমি কাফেরের সুরত ধইরা তোমার মধ্যে বুঝি জুনায়েদ বাগদাদির অভ্যাস আইবে।
তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক হইল বেঈমানের মতো, তো তোমার চরিত্র হবে বুঝি আব্দুল কাদের জিলানীর মতো। বুঝেন নাই কথাটা? মানুষের পোশাক, মানুষের বাহ্যিক শরীরের অংশ দিলের উপরে প্রভাব ফেলে। এই জন্য সব ছেলেকে বললাম, নামাজ পড়ো, চুল স্বাভাবিক করো, আখলাক সুন্দর করো। আজকের এই আয়োজন, আজকের এই ফিকির, এই মেহনত আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা আপনার কথাই শুনতে বসেছিলাম, মদিনার বন্ধুর কথাই শুনলাম, আপনি মাফ করে দেন। নবী পাকের সুপারিশ নসিব কইরেন, হাউজে কাউসারের পানি নসিব কইরেন, হাসরের ময়দানে বন্ধুর সামনে বেইজ্জতি করেন না মাওলা। আল্লাহ গুনাহগার বলে ডাক দিয়েন না মাওলা, অপমান কইরেন না মাওলা, অপমান কইরেন না। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ছোট্ট বাচ্চাগুলোরে কবুল করে নেন। আমার প্রবাসী যত বাবা ভাই আছে সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে রাইখেন মাওলা। আল্লাহ প্রবাসীর পরিবার, ছেলে মেয়ে, বিবি বাচ্চাকে দিন দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা হিসাবে মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো কবুল করে নেন। আল্লাহ এই মসজিদ, এই মাহফিল, আজকের এই আয়োজনের মধ্যে আপনি বরকত দান করেন। যে যেটুকু অংশগ্রহণ করে এই মাহফিলটা সাজিয়েছে সকলকে উত্তম বিনিময় দান করেন। এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রত্যেকের নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেব কবুল করে নেন, কমিটি, মুসল্লি, এলাকাবাসীকে দিন ও ঈমান দান করেন। আল্লাহ আল্লাহ এমন মাহফিল মাঝে মাঝে আরো করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সময়কে কবুল আর মনসুর করে নেন, গোটা দেশের উপরে খায়ের ও বরকত নাজিল করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, আপনি বিজয় দেন। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা, আর কোন জালেম আমাদেরকে তুলে দিয়েন না, জালেমের হাতে দিয়েন না মাওলা। আমরা ইজ্জত নিয়ে, ঈমান নিয়ে, কোরআন নিয়ে, সেজদা দিয়ে বিবি বাচ্চাকে দিন ও ঈমানের মাধ্যমে আল্লাহ বাঁচতে চাই মাওলা। আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী শনিবার আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে মাসিক ইসলাহি মাহফিল 13ই সেপ্টেম্বর। নওজোয়ান ভাই তোমাদেরকে, বাবাদেরকে সবারে দাওয়াত দিলাম। আসর থেকে এশা পর্যন্ত ওইখানে বয়ান হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর ইনশাআল্লাহ আসরের পরে বয়ান করবেন, মাগরিবের পরে আমরাও বয়ান করব। দয়া করে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবে। এবং এই কিতাবটা গাড়িতে আছে, অনেক মূল্যবান, অনেক সুন্দর, মাত্র 200 টাকা। যাওয়ার সময় কেনার চেষ্টা করবেন। আল্লাহ বরকত দান করেন।